বাগানটাতে আসছি, এই বাগানটাতে মূলত আপনার প্রায় 120 জাতের উপরে গাছ আছে। তার মধ্যে বাণিজ্যিক কমলা বাগান এবং মালটা বাগান এবং আপনার ড্রাগন আছে আপনার এখানে, এবং লটকন আছে এবং বিভিন্ন জাত আছে, আমি অত নাম জানি না। তো এই জাত সম্পর্কে এবং এই চাষ সম্পর্কে আমরা কথা বলবো আজকে, যে কৃষক ভাই আমাদের সঙ্গে এই চাষগুলো করেছেন তার সঙ্গে। তো চলুন আমরা তার সঙ্গে কথা বলি। কমলা চাষ কতদিন ধরে করতেছেন? কমলা মূলত চাষ করতেছি 3 বছরের উপর হয়ে গেল, প্রায় 4 বছর। গত বছর আমার প্রথম কমলা ধরছিল, এবার দ্বিতীয়বার। কতগুলো কমলা গাছ আছে আপনার এখানে? আমার কমলা গাছ আছে মূলত কমলা মালটা মিলা 2 একর, তাতে কমলা মালটা মিলে প্রায় 400-450 গাছ আছে। কমলা মালটা মিলে, দুইটা মিলে? জি। এবার ফলন আসছে তো সব গাছ? আলহামদুলিল্লাহ, এবার অনেক মালটা বিক্রি করছি, পাইকারিও দিছি। আর মানে আমার কমলাটা মালটাটা যত ফল, আমার 113 জাতের ফল আছে। 113 জাতের ফল আছে? মিশ্র বাগান? জি, মিশ্র বাগান হিসেবে বাগান করছি। 113 জাতের ফল আছে, তন্মধ্যে 64 জাত হয়েছে বিদেশি আর 49 জাত হয়েছে দেশি। তা আলহামদুলিল্লাহ আমি ঘোষণাই দিছি যে আমার ফলে কোনো প্রকার কেমিক্যাল থাকবে না, অর্গানিক। জি। আর এই কেমিক্যাল মুক্ত ফল খাওয়ার জন্য ওই ঘাটাল, মধুপুর, টাঙ্গাইল সহ দেশের বিভিন্ন এলাকার মানুষ আসে আমার বাগান থেকে ফল নিতে, ঘুরতে আসে। এবার করোনা ভাইরাসের কারণে আমি খুব ভয়ে ছিলাম যে আমি এত মালটা বিক্রি করবো কেমনে। আলহামদুলিল্লাহ সব মালটা শেষ, এবং আরো যে 200 মন মালটাও আমার হইতো, আমার বিক্রি শেষ হয়ে যেত। এবং একজন দর্শক 25টা বাগানের কমলা খেয়ে গেছেন, খাইয়া আমার বাগানে আইসা উনি আমার কমলাটাকে শ্রেষ্ঠ ঘোষণা করে গেছেন। এবং আমার 25টা আরো বাগান ঘুরছে উনি? জি, 25টা বাগান ঘুরে উনি 25টা বাগানে কমলা খাইছেন। ঢাকার এক ভদ্রলোক 25টা বাগানের কমলা খাইয়া আমার এই কমলাটাকে শ্রেষ্ঠ ঘোষণা করে আমার কাছে চারাও নিয়ে গেছেন উনি 250। আচ্ছা। কালার দেখেন কেমন রস। এই গাছটা বয়স কত ভাই আনুমানিক? 3 বছর প্লাস। 3 বছর প্লাস। প্রায় অনেক কমলা ধরে আছে? জি, অনেক, আলহামদুলিল্লাহ অনেক কমলা ধরে, অনেক কমলা ধরছে ভাই। এখান থেকে একটা ছিড়ব আমরা? জি জি জি, ছিড়েন প্লিজ। দেখি আসলে এইটাই ছিড়ি, একটা লাল। আসলে কমলা বাগানে আসলাম, একটা কমলা যদি না পারি, একদম বাজারে যেরকম কমলাগুলি পাওয়া যায় ঠিক সেরকম। তো আমরা একটু খাই দেখেন প্লিজ। আপনি একটা নেন, টেস্ট করি যে আসলে বা আমাদের দেশি কমলার জাতের আসলে টেস্ট কেমন। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ, কমলার যে ফ্লেভারটা, সেন্ট কিন্তু বেড়ে গেছে। জি 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 জি, আর যথেষ্ট রস। বাজারে কিন্তু এই মানের কমলা খুব কমই পাবে। অনেক বড় সাইজ, আপনার 4-5 কেজি হবে মনে হয়। জি, আর সবচেয়ে বড় জিনিস হলো আমার কমলাটা কেমিক্যাল ফ্রি। বাজারে যে কমলাগুলা, এই কমলাগুলা কিন্তু গত বছরের কমলা এখন পর্যন্ত আমরা খাচ্ছি। ওরা যেভাবে হোক ওরা সংরক্ষণ করতেছে। এখন কিটা সংরক্ষণ করছেন, স্বাস্থ্যসম্মতভাবে সংরক্ষণ করতেছেন কিনা ওনারাই জানেন। আর আমার কমলাটা সম্পূর্ণ কেমিক্যাল ফ্রি। একটা গাছে আপনার প্রায় 200 পিস বেশি হবে। আর কাঠবিড়ালি পাখিয়ে, এই দেখেন পাখিয়ে খাইছে, এই যে দেখেন পাখিয়ে খাইছে, কিছু নেই ভিতরে, একদম কাঠবিড়ালি অনেক, এই দেখেন পড়ে রয়েছে অনেক, মানে কাঠবিড়ালি খাচ্ছে। 200-250 প্লাস একটা গাছে ফলন। জি জি। এটা এখন বাজারে কত করে কেজি বিক্রি করতেছেন? বাজারের কমলা মূলত এতদিন যাই দাম ছিল, এখন একটু দামটা কমছে। বাজারের কমলার দাম এতক্ষণ ছিল 60 টাকা, 160 টাকা, আর আমি বিক্রি করছি 200 টাকা।
200 টাকা কেজি। জি, কেমিক্যাল মুক্ত ফল হিসাবে। ওইটা থেকে এটা আরো ভালো। জি জি, দেখেন কালারটা, দেখেন কালারটা। ওইটা থেকে যেটা আগে ছিটছিলাম ওইটা থেকে এটা আরো ভালো এবং অনেক রস এটার বেশি মনে হচ্ছে। জি। আর শেষে কিছু কমলা আমার 150 টাকা করে বিক্রি হয়েছে। এখন বাজারে কমলার এখন একটু দাম কম। জি, 120 টাকা বাজারটা বিক্রি হচ্ছে, আমি বিক্রি করতেছি 150 টাকা। 150 টাকা নিচ্ছেন? এই কেমিক্যাল মুক্ত ফল তো আর পাবেন না। আপনার কেমিক্যাল মুক্ত কমলা পাওয়ার উপায়ই নেই। বাজারের কমলা সম্পূর্ণ কমলার মধ্যে। ভাই এখন বিষয়টা হচ্ছে যে আপনার এই গাছটা পরিচর্যা কি কি করেন? পরিচর্যার মধ্যে এই কমলা গাছটা অন্যান্য গাছের থেকে পরিচর্যাটা ভিন্নভাবে করতে হবে। কারণ হলো এই কমলাটা যথেষ্ট খাবার খায় গাছ, আর ডেইলি 9 লিটার করে পানি খায় প্রতিদিন। জি, একটা গাছ 9 লিটার করে পানি খায়। তো আপনার পানি দিতে হবে, শুকনো মৌসুমে পর্যাপ্ত সময় পানি দিতে হবে। আবার বর্ষা মৌসুমে যাতে পানি গাছের গোড়া না জমে সেদিকেও খেয়াল রাখতে হবে। বেশি পানি জমলে পরে শিকড় নষ্ট হয়ে যাবে। আর খাবার দিতে হবে। আমরা যে অন্যান্য ফল চাষ করি, বর্ষার আগে পরে সার দিলেই খাবার দিলেই হয়, কিন্তু এই কমলাকে খাবার দিতে হবে 2 মাস পর পর। না, খাবার সার দিতে হবে, খাবার জৈব, মানে ফল ধরার পরে সারা বছর ফল ধরুক আর না ধরুক, আপনি 2 মাস পর পর ওকে খাবার দিবেন। ফল থাকলেও আপনার 2 মাস পরে আপনি খাবার দিয়ে দিবেন ওরে। এখন জৈব সার দেন, রাসায়নিক সার। জি, জৈব সার। হ্যাঁ, এখানে জৈব সার। আমার তো ওই যে অর্গানিক ভাবে চাষ করার চেষ্টা করি। আর যখন দেখি যে মানে জৈব সারে আমার গাছের কভার দিতেছে না, তখন আমি রাসায়নিক সার কিছুটা হইলেও দিয়ে দিই। এমনি তার কোনো রোগ আসে বা কোনো ওষুধ স্প্রে না, এটা তো স্প্রে করতে হবে, স্প্রে করতে হবে আপনার কাছে। হ্যাঁ, গাছে স্প্রে করতে হবে। এখন কমলা আছে দেখে আমি স্প্রে করি না। কমলা যখন মানে ছোট ছিল তখন গাছে স্প্রে করতে হবে। দর্শক, প্রতিটা গাছেই দেখা যাচ্ছে অসংখ্য কমলা ধরে আছে, হলুদ বর্ণের, দেখতেও যেমন বাহারি রঙের, হলুদ হলুদ কমলা সবুজের মাঝখানে, এবং খেতেও খুব সুস্বাদু, মিষ্টি এবং ফ্লেভার আছে হালকা। যাই হোক, যে বাগান অনেক বড় একটা বাগান, বাগানের ফল শেষের দিকে, এই জন্য একটু কম দেখা যাচ্ছে। প্রচুর পরিমাণ কমলা ধরেছিল এই গাছে, এখনো মোটামুটি আছে, খারাপ আছে তাও না। আমাদের এই ডিসেম্বর মাসে কিন্তু আমাদের দেশি ফল একদমই নাই, তো সেই ক্ষেত্রে এই কমলা কিন্তু আমাদের একটা দেশি ফলের মধ্যে চলে আসছে। এখন যেহেতু আমাদের দেশেই এটা হচ্ছে, পাচ্ছি, তো সেই ক্ষেত্রে আমরা দেশি ফল বলতে পারি। আপনারা এই কমলা এবং মালটা এবার টোটাল মিলিয়ে কত টাকার সেল করছেন? প্রায় 8-9 লাখ। 8 থেকে 9 লাখ। জি। এখন আপনার এই কমলার বা আপনার মালটার বা এই বাগানে যা আছে এগুলো কি কোনো চারা টারা এগুলো বিক্রি করছেন? জি জি জি, কমলার চারা, মালটার চারা, আমের চারা এগুলো বিক্রি করছে। আম, কমলা এগুলো চারা আছে। জি জি। এছাড়া আদার্স? জি, আদার্স যে গাছগুলো আমার তো 113 জাতের বলছি, যে গাছগুলার ফল, বিদেশি ফল যেগুলা বাংলাদেশের জন্য উপযোগী এবং সুইটেবল, ভালো মানের দেখি, সেইগুলোই আমি সম্প্রসারণের চিন্তা করেই কলম করি। আচ্ছা, এগুলো আপনার সারা দেশে তো কুরিয়ার সার্ভিস জি 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 পাঠাইতে পারবেন? জি জি জি। তো আপনার ঠিকানাটা এবং ফোন নাম্বারটা একটু আমাদের দর্শককে। আমার ঠিকানা হলো গ্রাম রসুলপুর, ইউনিয়ন রসুলপুর, উপজেলা ঘাটাল, জেলা টাঙ্গাইল। দর্শক, এত সময় আপনাদের মাঝে কমলা এবং মালটা নিয়ে আলোচনা করলাম। তো এই কমলা যদি জাত কেউ সংগ্রহ করতে চান বা মালটার জাত কেউ সংগ্রহ করতে চান, এবং বিভিন্ন জাতের চারা আছে বড় ভাইয়ের কাছে, তো এই ঠিকানায় যোগাযোগ করবেন। সারা দেশে যেভাবে হোম ডেলিভারি বা আপনার কুরিয়ার সার্ভিস, অন্যান্য সার্ভিসে পাঠায় থাকে ভাই, আপনাদের কাছে সেভাবে পৌঁছায় দেবে। তো
আমাদের এই কমলা এবং মালটার প্রতিবেদনটা আজকে এই পর্যন্ত।